মার খাওয়ার জন্য ওখানে গিয়েছি। ৪৭টা দিন যেমন মাঠে থাকার পরেও আমরা এখন খালি হাতে ফিরবো, এই ফেরার থেকে আমাদের রাজপথে মরে যাওয়া অনেক ভালো। আমাদের ভাইদেরকে তো আহত করেছি, সাথে হচ্ছে আমাদের মহিলাদের উপরেও পুরুষ পুলিশ আমাদের গায়ে হাত তুললো। একটা পাইপ ছিল, দেখেছি পাইপ দিয়ে পায়ের উপরে মারতেছে, এভাবে লাথি ছুটতেছে, দেন হচ্ছে আপনার হাত দিয়ে এভাবে থাপ্পড় দিতেছে গায়ের উপরে। আমরা জিজ্ঞাসা করবো যে আমাদের আসলে ভুল কোথায়, কেন আমাদের স্বীকৃতি এমপিও দিচ্ছে না, ওনারা কেন বারবার কর্মদিবস দিচ্ছে। এর জন্য যাওয়ার সময় আমাদেরকে মাঝপথে আটকে দেওয়া হয়, এবং মাঝপথে আটকে দেওয়ার পরে আমাদের 6 জন প্রতিনিধিকে তারা ভিতরে নিয়েছে, এবং এইভাবে 6 জন 8 জন 10 জন করে প্রতিনিয়ত তাদের সাথে বসছে। ওনারা 3 কর্মদিবস 7 কর্মদিবস সময় নিয়ে আমাদের সময়ের কাল ক্ষেপণ করে 47টা দিন আমরা অতিবাহিত করলাম। তো যার কারণে আমরা আর ওইভাবে সময় আর দিতে চাইছিলাম না যে আমাদের প্রতিনিধি আসবে ভিতর থেকে, তারপরে আমরা ওখান থেকে উঠবো। সেই না ওঠার কারণে ওনারা আমাদের উপরে লাঠিচার্জ করছে। ওই যে ওনারা আমরা উঠতে চাইনি, এর জন্য আমাদের উপরে লাঠিচার্জ করে আমাদেরকে মেরে ধরে ওখান থেকে নিয়ে আসছে। এবং খুবই দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে ওনারা পুরুষ হয়ে ওনাদের মহিলা ফোর্স থাকা সত্ত্বেও ওনারা কেন আমাদের বোনদের উপরে হাত তুলবো, এটাই আমার দুঃখ। এবং এটাই হচ্ছে আমার রাষ্ট্রের কাছে প্রশ্ন যে ওনাদের মহিলা প্রশ্ন ছিল, আমরা তো মার খাওয়ার জন্যই প্রস্তুত ছিলাম, মার খাওয়ার জন্যই ওখানে গিয়েছি। যে এইভাবে মানবতার জীবনযাপন করার থেকে 47টা দিন যেমন মাঠে থাকার পরেও সবকিছু আত্মীয় স্বজন সন্তান বাবা মাকে ছেড়ে এই মাঠে কাটিয়ে দিলাম, আমরা এখন খালি হাতে ফিরবো, এইভাবে ফেরার থেকে আমাদের রাজপথে মরে যাওয়া অনেক ভালো। সেই প্রিপারেশনেই আসলে আমরা রাজপথে নেমেছি। এবং ওনারা আমাদের গায়ে ওইভাবে আমাদের ভাইদেরকে তো আহত করেছি, সাথে হচ্ছে আমাদের মহিলাদের উপরেও পুরুষ পুলিশ আমাদের গায়ে হাত তুললো। কেন ওনাদের কাছে তো মহিলা ফোর্স ছিল, ওনারা আমাদের জন্য মহিলা ফোর্স পাঠাতো। ওনাদের হাতে ছিল একটা পাইপ ছিল, দেখেছি পাইপ দিয়ে পায়ের উপরে মারতেছে, এভাবে লাথি ছুটতেছে, দেন হচ্ছে আপনার হাত দিয়ে এভাবে থাপ্পড় দিতেছে গায়ের উপরে, এই জায়গাটাতে। হ্যাঁ, অবশ্যই।